আসো মাঠে আসো, আমরা খেলবো। আমরা গাইবান্ধা হইতে প্রায় 200-300 লোক আসছি, কিন্তু এই অবৈধ পুলিশ বাহিনী আমাদেরকে এখানে থাকতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। তোমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আসো, আমরা খেলবো। তোমরা কিরকম পারো, তোমরা রাষ্ট্রযন্ত্র কেন ব্যবহার করছো এটা জনগণ বুঝতে পারছে। আমরা মানি না এই রাষ্ট্রযন্ত্রকে, আমরা মানি না। যে এই দেশের মানুষকে পাখির মতো গুলো করে মারা হচ্ছে, কোন ধরনের মানবাধিকার দেশে আমরা বাস করি? এটা কোন দেশ আমাদের? কোন দেশে বাস করি? আমাদের দেশে আমাদের ভাইকে, আমাদের ছেলেদেরকে এভাবে রক্তাক্ত করা হচ্ছে, ছাত্র দলের, যুব দলের এভাবে গ্রেপ্তার করা হচ্ছে। কিসের জন্য? কারণ দর্শন আপনি কিসের জন্য আপনি আমাদেরকে এভাবে গ্রেপ্তার করতেছেন? আমাদের সন্তানরা কেন এভাবে গ্রেপ্তার হবে? আমাদের ভাইয়েরা কিভাবে কেন এভাবে? আমরা শান্তিপূর্ণ একটা দেশ, স্বাধীনপ্রিয় দেশে আমরা বসবাস করি, অথচ কি আমাদের দেশে স্বাধীনপ্রিয় মানুষ আছে? বাক স্বাধীনতা আছে? কেউ কি স্বাধীনভাবে কথা বলতে পারতেছে? কারো কি অধিকার আছে? এই যে এতদিন বলছে যে এখানে বিএনপি রাস্তা অবরোধ করে বন্ধ করে রাখছে, এখন তো এখানে বিএনপি কোনো প্রোগ্রাম, মিছিল কিছুই হচ্ছে না। আমাদের তো বিএনপি আরও অনেক যে জেলা উপজেলায় প্রোগ্রাম করছে, তখন তো জনদুর্ভোগ হয়নি, বা এখানে তো বিএনপি কোনো আন্দোলন সংগ্রাম করছে না। ঠিক আছে, এখানে ওনারা শান্তিপূর্ণ একটা সমাবেশ চাইছে, যদি সেটা অধিকার যদি না দিয়ে আজকে যেভাবে তাদেরকে নির্যাতন করা হলো, এটা কি কোনো মানুষের মানে শান্তি হলো বা কি ওনাদের কি হলো? এটা একটা নাটক। অর্থাৎ আমরা চাই দেশে একটা শান্তিপ্রিয় দেশ, আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই এবং স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই। তারা যে 10 তারিখে সমাবেশ করবে, তার আগেই কেন তারা এখানে সমাবেশের আয়োজন করবে? তারা 10 তারিখে করুক। তারা সরকারের সাথে বসছে, পুলিশের সাথে বসছে, আশ্বস্ত করেছে। আজকে যে প্রপোজাল আওয়ামী লীগকে ভিতরে ঢুকতে দেওয়া হলো, সেটা কতটা যুক্তিযুক্ত? উনি একা ঢুকে কি করবেন? উনি কালকে ঢুকে উনি তো এখানে ঢুকে দেশের স্বার্থে ওনার দল ঘটায়, ছাত্র দল, যুব দল, জাতীয়তাবাদী দল ঘটায়। এখন ওনাকে ঢুকতে দিলেই তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে। আমার পুলিশ তখন গুলি ছুড়বে, আমার পুলিশ তখন টিয়ার গ্যাস দিবে, তখন সরকারের দোষ হয়, আর তখন বলা হয় পুলিশ বাহিনী সরকারের পকেটে। আমি একটা হসপিটাল থেকে আসলাম, দেশে আসতে কেন এই পরিবেশ? এখানে তো হসপিটাল আসছি, আমি নিজেটা যখন সারা বাংলাদেশে দেখতেছি উত্তপ্ত পরিবেশ, আমার সাধারণ মানুষ মারা যাচ্ছে। তাদের অফিসে কেন বোম? তাদের অফিসে কেন চালের বস্তা পাওয়া যাবে? পুলিশকে তো বাধ্য করা হয়েছে, পুলিশ তো ইচ্ছা করে করেনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।